হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফাইমাস বার্ডস উইথ জার্নিসে। আজকে আমরা চারজন চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আমার বেবি যেহেতু টিচারের বাসায় ছিল, সো 2 ঘন্টার মতো সময় পেলাম। সো আমরা চারজন চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আমরা রওনা দিয়ে দিলাম, যেহেতু অনেক বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম একটু ঘোরাও হবে আমাদের আর আমাদের কাজটাও শেষ হবে। আমরা কেন যমুনা ফিউচার পার্কে গেলাম আপনারা আমার ব্লগে দেখতে পারবেন। আপনারা আমার ফুল ব্লগটা দেখে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আমার একটা ফোন দরকার ছিল, সো যেহেতু আমি ওপ্পো ফোন একটু বেশি লাইক করি, সো ওপ্পো শোরুমে চলে আসলাম। এখানে আমরা চুজ করছিলাম আমি কোন ফোনটা নিব। চুজ করতে করতে একটা ফোন পছন্দ হলো, এই যেটা দেখাচ্ছি আমার হাজব্যান্ডের হাতে, ওই ফোনটা আমার পছন্দ হলো। ক্যামেরাটাও সুন্দর ছিল, সো আমি বেশি দেখা দেখি না করে একটা দেখেই আমি চুজ করে ফেললাম আমি এটাই নেব। এখানে আমি ফোন নিয়ে নিলাম। এখন আমরা বিল পে করব। এখানে আমি বিলটা আগে পে করে দেন আমার 13 Pro Max-এর জন্য একটা কভার দরকার ছিল এবং আমার হাজব্যান্ডের ফোনেরও এক কভার দরকার ছিল। আমরা ওপ্পো ফোনটা কিনে এখন আমরা চলে যাব কভারের শোরুমে। আমি ওপ্পো ফোনটা কী ফোন কিনলাম ওপ্পো, সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ফোন, নিউ ফোন। আপনারা কমেন্টে জানাবেন ফোনটা কেমন হলো। আমার ফোনের ব্যাক সাইডটাও খুব সুন্দর লেগেছে এবং ফোনের ক্যামেরাটাও ভালো লেগেছে, তাই বেশি দেখে না দেখে এটাই নিয়ে নিলাম। আমাদের ফোন কেনা শেষ, এখন আমরা যাব কভারের শপে। এই শপে কভারগুলো দেখতে ভালো লেগেছিলো, বাট 13-14 Pro Max-এ কোনো কভারই ছিল না। লাস্ট আরেকটা দোকান ছিল, ওখান থেকে আমরা এই দুটো কভার নিয়ে নিলাম, একটা আমার এবং আমার হাজব্যান্ডের। এখানে আমাদের কভারও কেনা শেষ। এখন আমরা চলে যাব, যেহেতু আমার বেবিকে টিচারের বাসা থেকে আনার টাইম হয়ে গিয়েছে। এখন আমরা রওনা দিয়ে দিব, বেশি লেট করি নাই। আমরা গিয়েছি ফোনটা কিনতে আর কভারগুলো কিনতে যত টাইম লাগে। সো এখানে আমরা রওনা দিয়ে দিলাম। এখন আমরা সোজা যাব হচ্ছে আমার বেবির টিচারের বাসায়। এই তো আমি চলে আসলাম আমার বেবির টিচারের বাসায়। সবাই গাড়িতে বসা ছিল, আমি বলেছি তোমরা বসা, আমি যে ওকে নিয়ে আসি। তারপর ওকে নিয়ে আমরা এখন চলে যাব, যেহেতু আমরা সন্ধ্যা থেকেই বাহিরে। আমরা একটু সন্ধ্যার নাস্তা করব, দেন বাসায় গেস্ট আসবে, একটু তাড়াতাড়ি আমাদের বাসায় ফিরতে হবে। এখানে আমার বেবিকে নিয়ে আমরা গাড়িতে উঠে যাচ্ছি। তারপর এখন আমরা চলে যাব সানফ্লাওয়ার রেস্টুরেন্টটাতে। এটা বসুন্ধরার ভিতরেই। এখানে ক্যাফেলিয়ার খাবার খুব মজা, বাট সানফ্লাওয়ার ক্যাফেলিয়ার উপরে যে সানফ্লাওয়ার রেস্টুরেন্টে, এটাতে কখনো আমরা খাই নাই। আজকে ট্রাই করব খাবারের টেস্টটা কেমন। আমরা যেহেতু সবাই কাবাব খেতে যাচ্ছিলাম, সো এটাতেই চলে গেলাম। এটাতে কাবাব নাকি ভালো শুনেছি, এখন আজকে টেস্ট করে দেখি কেমন। বাট রেস্টুরেন্টের সিঁড়ির ভিউটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওদের ইন্টেরিয়র, ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটা তেমন সুন্দর না, বাট সিঁড়ির ডিজাইনটা খুব সুন্দর লেগেছে। এখানে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। যেহেতু বাইরে খুব বৃষ্টি ছিল, আমরা সন্ধ্যার দিকে বের হয়েছি। সন্ধ্যা থেকে যতক্ষণ যমুনা ফিউচার পার্কে ছিলাম ততক্ষণই বৃষ্টি ছিল। দেন এখন একটু কম ছিল রেস্টুরেন্টে যখন আসলাম। এখানে আমরা খাবারগুলো অর্ডার করছিলাম, কি খাবার খাবো সবাই। এখানে আমরা খাবার অর্ডার করে ফেলেছি। তারপর ওয়েট করছি, সবাই একটু বসে আড্ডা দিচ্ছিলাম চারজন, খাবারগুলো কবে আসবে। বাট ওদের খাবার দিতে এত লেট, প্রায় 1 আওয়ার মতো বসা ছিলাম আমরা। এখানে আমরা নিয়েছিলাম লুচি, চিকেন চাপ, তারপর হচ্ছে বিফ কাবাব, দেন আরেকটা কাবাব নিয়েছি। খাবারের টেস্ট অ্যাভারেজে ছিল, বাট আমাদের টাইমটা খুব কম ছিল, খাবার দিতে লেট করে ফেলেছে। দেন আমরা পার্সেল নিলাম কিছু খাবার। তারপর খাবার শেষে এই তো আমরা
এখন চলে যাব বাসায়। সো আমার ফুল ব্লগটা দেখে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।